রান্না করব। বটটা আমি এখানে হালকা পাতলা ধুয়ে নিয়েছি। এখন গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো। যেরকম মোটা মোটা করে আমি কুটে নিয়েছি। পেঁয়াজটাও কেটে ফেললাম। এই বটটা ধোয়ার জন্য আমি গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানি দিয়ে ধুলে না গোবর একটা গন্ধ আছে বটে, এটা চলে যাবে। এই গরম পানি আর একটু লবণ দিয়ে আমি বটটা ধোবো। আর ময় মশলা আমি দিয়েছি। ময় মশলাটা একটু বেশি লাগবে। স্টার আমি 1.5টা দিয়েছি, আর আমি দিয়েছি। আপনারা চাইলে ফাঁকি করেও দিতে পারেন। আমি ফাঁকিটাও দিব, আরামটাও দিব। যে হালকা গরম পানিতে আমি বটটা সেদ্ধ দিব। বটটা ধুয়ে নিব আর কি। অনেক দিন হয়ে গেছে, আমি পরিষ্কার করে রেখেছিলাম, তো একটা ভাবসা গন্ধ যদি আসে, তার জন্যই বটটা ধুয়ে নেব। বটটা ধুয়ে নিলে যে জিনিস পরিষ্কার করে রান্না করলে না, ওই জিনিস খেতে অন্যরকম মজা, টেস্ট লাগে। এখন আমি বটটা গরম পানিতে ভিজিয়ে রাখলাম। এই পাকে আমি মশলাটি কষাবো। আমি তেলটা দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে রান্না করবো। আগে মশলাটা দিয়ে দিব। মশলার সাথে আমি পেঁয়াজটিও দিয়ে দিব। পেঁয়াজটি আমি ভালো করে ভেজে নেব। হালকা হালকা বাদামি কালার করে পেঁয়াজটি ভাজবেন। এখন আমি আদা রসুন দিয়ে দিব। 4 চামচের 2 চামচ আদা রসুন দিব আমি। এটাতে যত মশলা বেশি দিবেন, বেশি দিলে বটটা ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর হলুদ দিব আমি ভরে ভরে 2 চামচ। আর মরিচটা একটু ঝালটা বেশি দিব। মরিচটা দিব আমি 3 চামচ। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিই। আমার মশলাটা কষানো হয়ে গেল। দেখুন লাল লাল করে আর চতুর্দিকে তেল বের হয়ে গেছে। এখন মশলাটা আমি বটটি ঢেলে দেব। এরা যত ভালো কষাবেন তত বটটা ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমি ভালো করে কষিয়ে আমি পানি দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব, যেন বটটা ভালোভাবে সেদ্ধ হয়, কোনো সমস্যা না হয়। আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। আমার বটটা হয়ে গেল। আমি আর একটু কষাবো, একদম ভাজা ভাজা করে ফেলবো। এভাবে বট রান্না খেয়ে দেখবেন, খুব ভালো এবং কি মজা। আমি কড়াই 1.5 ঘন্টা জাল দিলাম। বটটা একদম নরম হয়ে গেছে। এই চতুর্দিকে আরও তেল বাড়াবে।
আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর এভাবে বট রেঁধে খেয়ে দেখবেন। গরুর বট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।